জীবনটা আসলে কেমন জানি আমরা ভাবি একটা আর আমাদের সাথে ঘটে যায় কিন্তু অন্য আরেকটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আর নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আর আপনাদের সাথে হবে অনেক অনেক গল্প, কথা, আড্ডা আর সেই সাথে আমার করা কিছু কাজ। আমার প্রিয় আপুরা, আপনারা যদি একটা লাইক দিয়ে না থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর কি রান্না করতেছি সেটা কিন্তু ইতিমধ্যে দেখে আপনারা বুঝেই ফেলেছেন। তো আমি এখন রান্না করব হচ্ছে খিচুড়ি। আর এখন হচ্ছে সন্ধ্যার পরে আমি খিচুড়িটা বসাচ্ছি। আর ছেলের বাবা হচ্ছে কিছুক্ষণ পরেই হচ্ছে চলে আসবে, যেহেতু গত 2 দিন ধরে হচ্ছে তিনি বাসায় নেই, গিয়েছেন আমার শ্বশুর বাড়িতে। তো এই যে দেখতেই পাচ্ছেন খিচুড়ি আমি বসিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সমস্ত মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপর হচ্ছে গরম মশলা, আর সাথে দিয়ে দিলাম হচ্ছে মুরগির মাংসের মশলা। তো এই মশলাটুকুই ছিল, শেষ করে ফেললাম। তো এই মশলাটা দিলে কিন্তু খিচুড়িতে অনেক মজা হয়। তো আমি হচ্ছে খুব ভালো করে হাতে মেখে নিলাম। আরেকটি মজার জিনিস দিয়েছি, সেটা হচ্ছে আম। আমরা তো আম ডাল সবাই খেয়ে থাকি, তো আমি কিন্তু আজকে খিচুড়ির সাথে আমও দিয়ে দিয়েছি, আম খিচুড়ি রান্না করলাম। তো এরপর হচ্ছে এই যে রান্নাবান্না কিন্তু আমার হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে খাবার বেড়ে নিয়েছি, এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিব। তো খিচুড়ির সাথে কিন্তু এখানে আমি মরিচ ভর্তা করেছি, শুকনো মরিচ, পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে খুব মজার একটা ভর্তা করেছি। সাথে লেবু কেটে নিয়েছি টমেটো, আর নিয়েছি হচ্ছে কাঁচা পেঁয়াজ। তো সব কিছু দিয়ে হচ্ছে মেখে সুন্দর মতো রাতের খাবারটা শেষ করলাম। আর একটু মাংসের ঝোল আলু ছিল, সেটা হচ্ছে খিচুড়ির সাথে দিয়ে খেয়ে নিব। এই যে দেখেন, রাতের বেলা কিন্তু খিচুড়ি খাচ্ছি, কিন্তু বৃষ্টির কিন্তু কোনো ছিটেফোঁটা ছিল না। আজকের আবহাওয়াটা কিন্তু সারাদিন অনেক ভালো গিয়েছে। আর তারপর হচ্ছে পরের দিন সকালবেলা কিন্তু ঠিকই বৃষ্টি হয়েছে। তো আমরা হচ্ছে চিন্তা করি একরকম, আমাদের সাথে হয় কিন্তু আর এক রকম। এই জন্য প্রথমে কিন্তু এই কথাটি বললাম। তো খিচুড়ি তো খেয়ে নিচ্ছি অনেক মজা করে। আর সেই সাথে সাথে আপনাদেরকে শুভ সকালটা হচ্ছে জানিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি দুপুরবেলা রান্না করার জন্য। তো প্রথমে হচ্ছে একটু কাটাকুটির ঝামেলাগুলো একটু করে রাখতেছিলাম। আর হচ্ছে সকালবেলা ওর আব্বু অফিসে যাওয়ার পর হচ্ছে আরও কিছু সময় হচ্ছে শুয়ে ঘুমিয়ে একটু গড়াগড়ি করে তারপর হচ্ছে উঠেছি। আর মিষ্টি কুমড়া কেটে নিলাম, আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে মাছ, তারপর হচ্ছে বরবটি ভাজি করব, আর করব হচ্ছে আম ডাল। তো এই 3টে আইটেমই করব। তো সবজিগুলো যেহেতু আমি প্রথমেই কেটে নিয়েছি, আর ছেলেকে কিন্তু এখনও আমার নাস্তা করানো হয়নি, ওর জন্য হচ্ছে সাবু রান্না করা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি ছেলেকে সাবুদানাটা হচ্ছে খাইয়ে দিব। আর এখানে হচ্ছে দুধ দিয়ে সাবুদানা রান্না করেছিলাম। আর ওর আব্বু হচ্ছে গ্রামের বাড়ি থেকে আসার সময় 5 কেজি দুধ নিয়ে এসেছে। আর এই দুধটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়, কিন্তু মানে একদম খাঁটি। তো ওই দুধ দিয়ে আমার ইচ্ছা আছে ঘি বানানোর, আর সেটা বানালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চোখ রাখবেন আমার চ্যানেলে, হয়তো সামনে ঘিয়ের রেসিপি আসবে। তো ছেলেকে খাওয়ানোর পরপরই দেখতেই পাচ্ছেন বাইরেরটা কিন্তু অনেক বেশি হাওয়া দিচ্ছে, আর সেই সাথে সাথে হচ্ছে অনেকটা কালো হয়ে গিয়েছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে যাবে। আর সেই সাথে হচ্ছে মেঘের গুড় গুড় আওয়াজ। তো এই রকম দেখে হচ্ছে আমি জানালাটা অফ করে দিলাম, তা না হলে হচ্ছে আমার গাছগুলো খুব নড়তেছিল, হয়তো যদি পড়ে যায় সেই চিন্তা করে হচ্ছে আমি জানালাটা লাগিয়ে দিলাম। আর এইদিকে মেঘ বৃষ্টি দেখলে আমার ছেলে কিন্তু ভীষণ ভয় পায়। আর তারপর হচ্ছে বৃষ্টি ফাইনালি নেমে গেল, আর এত সুন্দর বৃষ্টি নেমেছে। সাধারণত যে কয়দিনই বৃষ্টি পেয়েছি সব কয়দিনই হচ্ছে রাতের বেলা বৃষ্টি হয়েছে। তো আজকেই হচ্ছে দিনের বেলা বৃষ্টি হলো। আর আমি হচ্ছে চা বানাতে চলে আসলাম, যদিও বা এখন বিদ্যুৎ নাই, একদমই মানে হচ্ছে জগে করে হিট দিয়ে বানাতে পারবো না। তো আমি হচ্ছে গ্যাসের চুলায় পানি গরম করে চা খেলাম। আমার মনে হচ্ছিল এই বৃষ্টির সময়টা যদি আমি 1 কাপ চা না খাই, তাহলে হচ্ছে এই বৃষ্টিটাই দেখায় আমার কাছে বৃথা মনে হবে। তো আমি হচ্ছে জানালা খুলে দিলাম, আর মাশাল্লাহ বৃষ্টিগুলো দেখতে এত ভালো লাগতেছিল। কিছু সময়ের জন্য আমি হারিয়ে গিয়েছিলাম আমার সেই ছোট্টবেলায়, আমার কিশোরী বেলায়।
যে সময়টাতে আমি আমার ফুফাতো বোনের সাথে অনেক মজা করেছি। এই রকম বৃষ্টি আসলেই আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে রাস্তায় চলে যেতাম, আর পিচের রাস্তার গরমগুলো যখন সুন্দর উঠতো আমরা সেখানে বসে থাকতাম, সেই সাথে সাথে কিন্তু ঝড়ের ভিতর আমও কুড়াতাম। তো সেই দিনগুলো কিন্তু আসলে আর কখনোই ফিরে আসবে না। সবাই যার যার সংসার দূরে, এখন আর চাইলেও কেউ এক হতে পারে না। জীবন কতই না অদ্ভুত। যাই হোক, অত কিছু ভাবার সময় নেই। আমি এই মুহূর্তে বৃষ্টিটাই উপভোগ করতেছিলাম। সাউন্ডটা রাখলাম না, সাউন্ডটা কেটেই দিলাম। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল, আর সেই সাথে বৃষ্টি বিলাস করার জন্য আমি গরম গরম এক কাপ চাও খেয়ে নিচ্ছিলাম। আর তারপর এই টাইমটা কিন্তু কোনো বজ্রপাত হচ্ছিল না। আর আমার ছেলে অনেকটা ভয়ে একপাশে চুপচাপ করে বসে আছে, কোনো কথা বলতেছে না। বৃষ্টি দেখলে তার কেন জানি না একটু ভয় করে। তার আব্বু বাসায় না আসলে তার সাহস হয় না। যেহেতু বিদ্যুৎ নাই আর বৃষ্টি হচ্ছে, সেহেতু আমি কিন্তু একটু রেস্টে নিচ্ছি, যেহেতু আমার কাটাকুটি আছে দুপুরে রান্না করতে, খুব বেশি ঝামেলা হবে না। আর ভাতটা বসায় দেওয়ার পরই কিন্তু বিদ্যুৎ চলে গিয়েছে, আর আমি কিছু সময় বৃষ্টির সাথে হারিয়ে গেছিলাম। আর সুন্দর করে বৃষ্টিটা উপভোগ করার পর এরপর কিন্তু আমি রান্নাও করে নিয়েছিলাম। তো রান্নার ভিডিও আর করি নাই, তো কী কী রান্না করলাম দেখিয়ে দিই। ওই যে বরবটি ভাজি করে নিয়েছি, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি, আর করেছি হচ্ছে আম দিয়ে ডাল। তো দুপুরবেলা এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে, আর খাওয়া দাওয়া করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আমি জানি না আমার ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত কেউ আছেন কি না। আপনারা প্লিজ ফুল ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিওটি পুরোটাই ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন, আপনাদের কাছে অনুরোধ করলাম। আর সেই সাথে সাথে হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও নিয়ে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর তরমুজও কেটে নিয়েছিলাম, সেটা হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো যাই হোক, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।